দেখছো বাবা কখন আসবে? হ্যাঁ, কোথায় উঠছো? পড়ে যাবে তো। হ্যাঁ, পড়ে যাবে বাবা। কি কি? হুম। নমস্কার, আলপনা লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার, তো মাসির আসতে একটু দেরি হবে। আমি ভাত বসিয়ে দিয়েছি, আর দেখুন সমস্ত মাংসের জন্য মশলা রেডি করে নিচ্ছি। আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, পেঁয়াজ, এদিকে টক দই, আর এই ফোড়নের যা লাগে তাই। আর ওদিকে আছে মিট মশলা, গরম মশলা, আর একটু কাশ্মীরি রেড চিলি। তো মাংসটা আমি রান্না করে নেবো আজকে। রবিবার মানেই তো মাটন হবেই। তো আমার প্রিয় ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। তো আমার একটু অসুবিধার জন্য ভিডিও দিতে একটু দেরি হচ্ছে, তো প্লিজ আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন। আর এই দেখুন আমি এখানে এখন মাংসটা রান্না করে নেবো। আলুটা গোটা গোটাই রেখেছি, কারণ প্রেশার কুকারে পড়বে তো, তাই জন্য মানে গলে যাবে তাই। আর এখানে ফোড়নগুলো দিয়ে নিচ্ছি, মাংস রেঁধে নেবো। আর আজকে আমুদি মাছ আছে জানেন তো, আমুদি মাছের ফ্রাই হবে আর একটু মাখা মাখাও হবে। দু রকমভাবে করবে, ওটা মাসি এসেই করবে। আর এখানে আমি এখন মাংসটা করে নিচ্ছি। সকালে উঠে ঘরের সমস্ত কাজ আমি সেরে নিয়েছিলাম। তারপর কিশু উঠেছিল, একটু বারান্দায় খেলা করছিল। আসলে ও ভাবছে কখন ওর পাপা আসবে। যাই হোক, আর এই সপ্তাহের মধ্যে আর কয়েকদিন পরেই ওর পাপা আবার বেরিয়ে যাবে। আর এই দেখুন এখানে বেসন গুলে নেওয়া হয়েছে, আমুদি মাছগুলো ভেজে ফ্রাই করে নেওয়া। আবার এই যে এখানে দেখুন আমুদি মাছগুলো একটু টমেটো, কাঁচা লঙ্কা আর সামান্য পেঁয়াজ দিয়ে মাখা মাখা একটা তরকারি করা হবে, ওটা মাসি করবে। আর ওদিকে আমার মাংস আর ভাত করাই হয়ে গেছে। তো আজকে কী কী রান্না হয়েছে আপনাদের সব বলে দেবো, চলুন দেখিয়েও দিই আজকে রান্না হয়েছে কী কী। ভাত তো হবেই। আর এই যে দেখুন আমুদি মাছের ফ্রাইগুলো দারুণ হয়েছে খেতে, কিন্তু অপূর্ব হয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে। আপনারা খেতে পারেন, দারুণ লাগে খেতে। আর পেঁপে সিদ্ধ তো হবেই। আর এই যে দেখুন ওই যে আমুদি মাছটা বেশ একটু মাখো মাখো। আর আছে একটু ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত, কারণ মাসি এত ভালো পোস্তটা রাঁধে, আজকাল প্রায় আমাদের বাড়িতে পোস্ত হচ্ছে। পোস্ত খেতেও খুব ভীষণ ভালো লাগে। আর এই যে এখানে লাল লাল মাটন, একটু ঝোল ঝোল রেখেছি। আর আজকের মাটনটায় না খুব চর্বি ছিল, তাই জন্য এত তেল বেরিয়েছে। আর এই যে হঠাৎ করে দুপুরবেলার বাবা কেক নিয়ে হাজির, একটুখানি গেল কেক নিয়ে চলে এলো। আর ছেলে মেয়ের তো খুশির অন্ত নেই। আর ছেলেটা তো বলেই দিচ্ছে চকলেট কেক খাবে, তার সাথে দুটো ক্যান্ডি লজেন্সও নিয়ে এসছে, চকলেটও নিয়ে এসছে, ব্যাস। এবছর যেহেতু পুজো আগেই পড়ে গেছে সেপ্টেম্বরে, আর এই সামনের সেপ্টেম্বরেই মাম্মামের আবার হাফ ইয়ারলি এক্সাম শুরু, আবার এই সেপ্টেম্বরেই মাম্মামের বার্থডে আছে। সব একেবারে মিলেমিশে একাকার। আর এবছর মাম্মাম আমাদের টিনেজ হয়ে যাচ্ছে, কারণ এবছর থেকে ওর 13 ইয়ার্স শুরু হয়ে যাবে, পড়ে যাবে। যাই হোক, এই তো মনে হলো সেদিনের সেই ছোট্ট মেয়েটা আজ দেখতে দেখতে এত বড় হয়ে গেল। সাথে কিশুও বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ভাবছি কিশুকে এবছর স্কুলে ভর্তি করব না সামনের বছর করব। এবছর ভর্তি করার কোনো ইচ্ছা নেই, যেহেতু 3 ইয়ার্স হয়ে যাবে। বাট মাম্মামকে অনেক ছোটোবেলাতেই দিয়ে দিয়েছিলাম স্কুলে, তাই ভাবছি কিশুকে পরের বছর দিয়ে দেবো। আর সন্ধ্যাবেলা একটু পার্কে বেরিয়েছিলাম, আর এই যে এখন একটু দেখুন জুস কিনে খাচ্ছি। ছেলে বায়না করলো তাই খাবে। নাও খেয়ে নাও, আচ্ছা না ভালো, খাও খাও, ভালো মজা।